অ্যান্ড বাইরের রোদ ওয়ে হয়ে 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 মাশাল্লাহ সুবহান আল্লাহ আহা হা হা হা। এই রোদ আমি পুরো তেল মেখে বেরিয়ে পড়েছি, কারণ আমি এবার টাংড়ি কাবাব হবো এইখানে। জিও মানে বেরিয়ে পড়েছি এবার থেকে স্কুটি আসছে, ওয়েট, এবার থেকে সাইকেল, এবার থেকে স্কুটি, সাইকেল অ্যান্ড মাইকেল। माइकल प्लीज गोवा भाई, माइकल बन गया जेंटलमैन। अभी फिर से बाइक, क्या करे क्या ना करे क्या स्कूल छुट्टी হয়। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমি এখন সোজা যাচ্ছি খাসমল্লিকের দিকে। ওখান থেকে, কারণ হলিক্রস স্কুল তো খুলে গেছে, সিরিজ ওখান থেকেই শুরু করব, এটুকুই প্ল্যান আছে। আর পিছন থেকে প্যাক প্যাক করে গাড়ি হর্ন মারছে, আগে ওকে সাইড দেবো, বাবা তুই আগে দূর হ, তারপরে আমি কথা বলছি, না হলে কান খেয়ে ফেলি। আর যে গরমটা পড়েছে ভাই, একটু তো হাওয়া টাইট হচ্ছে। আর কালকে যেটা ইন্টারেস্টিং, কালকে আমি তো মানে গিভাবি করে দিয়েছিলাম একটা টাইমে, যে ভাবলাম যে ইন্ডিয়া क्या कर दिया तूने, ये क्या कर दिया, फिर देखा इंडिया तूने क्या कर दिया, ये माँ कसम यार बहुत बढ़िया था। तो এখন সোজা কি আর বলবে, হালকা হালকা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। অনেক দিন থেকে বলছিলাম যে একজন আসছে একজন আসছে একজন আসছে, তো আগেও আসতো, তখন তো আমার ব্লগিং চ্যানেল ছিল না, বাট আজকে ইন্ট্রোডিউস করে বাচ্চা বেলাকার বন্ধু, একদম একদম সব থেকে পাপ জীবনে যা যা করার হয় এর সাথে করেছি। অ্যান্ড এই যে পাপি সুদীপ, নমস্কার নমস্কার, আমার নাম সুদীপ, এই আমাদের বন্ধু চন্দন, যাকে আপনারা চেনেন। ঠিক আছে, আমরা এসেছি আরো বেশ কয়েকদিন মজা করবো আমরা, 10-15 দিনের মধ্যে সব রকম আপডেট পেতে স্টে টিউন। আর এখন যেটা চলছে গরমে লিমকে লিমকে লিমকে, তো এখন আমরা একটু আড্ডা ফাড্ডা দিই। আর আজকে তো ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে মোস্ট প্রবাবলি, তো তোমরা এখনো পর্যন্ত যারা দেখছো জাস্ট দেখতে থাকো আজকে কি কি করবো। যে সবাই যারা বলো যে পাখি সবসময় খাঁচাতেই থাকতে হবে, খাঁচার পাখি, ভুল কনসেপ্ট। এই দেখো বাঘের বাচ্চার মতো বসে আছে, একে দেখতে পাখি কম বাঘ বেশি লাগে ভাই। নাম কি? চলো গিয়ে একটু র্যাগিং করা যাক। নাম কি? এই হ্যালো বলছে তোমাদের সবাইকে, আরেকবার বলে দাও হ্যালো, বলো হ্যালো 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 বলা স্টাইল দেখেছিস ভাই, আলাদাই। আরেকবার, এই দেখো বেদানা, মানুষ খেতে পাচ্ছে না কিন্তু এ খাওয়া দাওয়ার পরে জোর দেয়। হ্যালো বল হ্যালো। সুদীপের সাথে ওখানে আড্ডা দিচ্ছিলাম, তো কাকিমা বললো ওখানে খেয়ে নিতে, খেলাম। খাওয়া দাওয়ার পরে না মানে এত কষ্ট হচ্ছে আমার, এরকম কখনো হয়নি, মোস্ট প্রবলি গরমের জন্য। এখন আমি সোজা বাড়ি যাবো আর গিয়ে শুয়ে পড়বো বিছানায়, আর পারছি না, আমি খুব জোরে চালিয়ে যাচ্ছি, হচ্ছে না ভাই। এই যে চলে এসছে অর্ক, আমরা এখন যাচ্ছি ঘুরতে। চ ভাই টাটা। আর এই দেখো আমরা এইরকম একটা জায়গায় অ্যাকচুয়ালি আসছিলাম, আরও ভিতরের দিকটায় যাব, কারণ এনি টাইম গরমকাল হোক আর যাই হোক, মাটির কাছাকাছি থাকার আর ধান ক্ষেত সবুজ চারিদিকে এই রকম জায়গায় এক্সপ্লোর করতে আমার যা মজা লাগে ভাই। তো অর্ক আমাকে ফোন করে বলো বাড়িতে এসে ল্যাদ খেয়ে পড়েছিলাম, কারণ শরীর ভীষণ খারাপ, এখনও খারাপ, নুন চিনি জল করে দিল মা, একটু শরীরটা ভালো লাগলো। অর্ক ফোন করলো কিরে বেরোবি, চলো ইয়ার নিকালতে হ্যাঁ আপনাকে ক্যা। এটা ছেলেতে সিম্পল দুটো জিনিস, যে ভাই গেড়ি মার কে আতে, এবার কোথায় গেড়ি মারতে যাচ্ছি ভগবান জানে, বেরিয়েছি যাচ্ছি এদিক ওদিক। আমরা এখন ঢুকছি বারুইপুর শ্রীলেদার্স, কারণ অর্ক বললো যে যেটা কিনবে সেটা হচ্ছে এই ফর্মাল শু কিনবে। জীবনে সেলিব্রেট করার জন্য বড় বড় কিছু হতে হবে তার কোনো মানে নেই, আমরা জুতো কিনেছি তার জন্য সেলিব্রেট করতে এসেছি, মানে জুতো ও কিনেছে ফর্মাল শু, তার জন্য সেলিব্রেট করতে এসেছি। এবং সেলিব্রেশনে রয়েছে আমাদের বিস্তর খাওয়া দাওয়া। এই দেখো হচ্ছে চিকেন চাপ, ওর একটা চিকেন চাপ, আর এখানে রয়েছে রুটি, তন্দুরি রুটি। এখন খাওয়া দাওয়া করবো, কারণ জুতো কিনেছি ভাই, সেলিব্রেট তো বানতে হয়। একটু টিপিক্যাল ফুড ব্লগিং শট নেবো আমি। এই যে এটা চিকেন, এই দেখো চিকেন 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 চিকেন, আর এটা হচ্ছে রুটি স্যালাড। আমরা যখন যেহেতু শীতকাল, ঠিক আছে, সৌমর বাড়িতে আমরা ঢুকছি, দেখছি সৌম বিছানায় শুয়ে আছে, ঘরের ভেতরে এসি ফুল চলছে, 8 ফ্যান চলছে, সৌম বিছানায় শুয়ে আছে, তার উপরে দুটো কম্বল দিয়ে সুন্দর ব্ল্যাঙ্কেট থাকে। পাশে সোনির হোম থিয়েটারে যেভাবে গান চলছে তাদের জানলার গাছগুলো থরথর করে কাঁপছে। এখানে একটা অবস্থায় আমরা ঢুকলাম, গানটা বন্ধ করা হলো, এবং আমরা ওকে জিজ্ঞেস করলাম ভাই এরকম পিকনিক করেছে তুই করবি? তোর কাছে টাকা চাওয়া হলো, তো মানুষ তো কী করলো, আমাদেরকে বললো বিছানাটাকে একটু টানতে হয় সবাই মিলে, ওখানে ওই বিছানাটা টানলো, ভাবলাম হয়তো বাসটা পড়ে গেছে পেছনে বাইরে দায়িত্ব থেকে,
সো পেছন থেকে এরকম একটা পুঁটি বার করলো, লাইক আপনারা দেখবেন জুয়েলারি দোকানে কখন গেলে একটা রেড কালারের পাউচ দেওয়া দেখেছেন আপনারা, ওই ফিতে বাঁধা মতো, সো লাইক দ্যাট। তো বার করে আমরা করলো করে এবং 1000 এবং 500 টাকা, 1000 টাকা 500 টাকা মানে পুরো। সো এরকম বান্ডিল বার করলো, কত আমরা বললাম ভাই, আমরা ওকে দেখে বললাম 1000 টাকা পিকনিকে পারে, 1000 টাকা দিল, আমরা নিলাম, নিয়ে বাকি টাকাটা ও রেখে দিল। তো ওকে জিজ্ঞেস করলো ভাই এটা কার টাকা, তুই চুরি মুড়ি করেছিস? কারণ তখন আমাদের জন্য ওইরকম একটা ভাই দ্যাটস লাইক নট এ জোক। তো ও বললো যে আমরা চোর ছিলাম না কোনো কালে, তাও এরকম অ্যামাউন্ট থাকলে বাবা মাও লুকিয়ে রাখতো। তো বিষয়টা হচ্ছে অ্যামাউন্টটা ওর কাছে এইভাবে ছিল, ও বললো যে যখন যখন ওর বাবা বা বাড়ির অন্য কেউ ওর উপরে খুশি হয় টাকা দেয়। আমি ভাবছি এই খুশি হওয়ার হারটা দিলে কত, হ্যাঁ ভাবছি এরকম হয়েছে আমার বাবা আমাকে খুশি হয়, আমি কতটা বড় লোক হতাম। লাইক তখন এসব ভাবতাম, এখন ব্যাপারটা অনেকটা ন্যাচারাল লাগে, ঠিক আছে মানুষ মানুষের উপর ডিপেন্ড করে, সেটাকে আমরা কোনোভাবে কাউকে ক্রিটিসাইজ করতে চাই না। তখন তো মনে হতো যে সবই হয়তো খুব সহজ, তো কেন আমার কাছে নেই, ঠিক আছে। এখন জানি যে সব কতটা সহজ আর কেন আমার কাছে নেই, তো দুটোর না থাকার পেছনে কিছু কারণ আছে, তাতে আমরা হ্যাঁ। নিজেকে না, ফিল করি না, লাইফ এসে হ্যাঁ ভাই ইনাফ আছে। এবার শুধু তখন কম্পারিজন করতাম, এখন চিল করি, এই পাক্কা আছে। হ্যাঁ আমার সাথে আমাদের নিজেদের বাড়িতে থাকতে পারবো। পুরো 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 যায় আসে না ভাই, কি যায় আসে, ছোটবেলায় আসতো না। ঠিক আছে। তো এবং আমাদের পরীক্ষা দিয়ে বেরোনোর গল্পটা চন্দন বলুন। চন্দনের খুব একটা রিমার্কেবল একটা কী বলবো মানে রোল রয়েছে। আমরা যখন পরীক্ষা দিয়ে বেরোতাম এই ভিড়ের মধ্যে, যাতে আমাদের পেরেন্টস আমাদেরকে খুঁজে পায় ইজিলি। আচ্ছা ওকে, আমার হাইটটা বরাবরই একটু বেশি, সবাই জানে। হ্যাঁ। এবার তুই কি এটাই বলছিস যে একসাথে যখন বেরোতো পরীক্ষা, হ্যাঁ মানে মাধ্যমিকে সিট পড়ুক বা কিছু হোক বা কোথাও একটা গেছি গ্রুপে পরীক্ষা দিয়ে বেরিয়েছি, আমরা সব একসাথেই থাকতাম। অ্যান্ড আমি ছিলাম চলতি ফিরতি ল্যান্ডমার্ক, ঠিক আছে। ও ওই দেখো চন্দন ওরা আসছে, হ্যাঁ হোয়াট দ্য হেক, আমাকে নিয়ে মার্ক করা হচ্ছে লোকজনকে, আমি লম্বা বলে। তো পরীক্ষা দিয়ে বেরোনোর প্রত্যেকবারের ওই লজ্জা, সেটাতে আমার খুবই ট্রিগার করতো। অ্যান্ড আমি এসে সবার কাছে প্রিটেন্ড করতাম যে সব লিখেছি, जो भी था पूरा लिख के आया। মাও মনে করছে যে ভাই লিখছে তো সব নাম বাচ্চা লাগে না। তো সেটা হলো। তারপরে এবং আরেকটা কারণ হচ্ছে যে চন্দন একটা টাইম ছিল যেটা প্রত্যেক কথার শেষে একটা ওয়ার্ড ইউজ করতো, সেটা হচ্ছে ভাই। ও আচ্ছা। তো লাইক সুদীপ ভাই, বাম্বু ভাই, ঠিক আছে, স্যার ভাই, লাইক হ্যাঁ স্যার ভাই চলছে। তো এরকম একদিন বেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি স্কুলের বাইরে, ছুটির এরকম একটা কিছু হয়েছে। তো আমাদের এক বন্ধুর মা দাঁড়িয়ে আছে। তো চন্দনকে জিজ্ঞেস করলো কিরে তোর পরীক্ষা কেমন হলো? চন্দন বললো কাকিমা ভাই একদম সব ভালো হয়েছে। ঠিক আছে ভাই, কাকিমা ভাই ঠিক আছে, তুমি ইজ আনএক্সপেক্টেড। একটাই কথা বলার যে লাইফটা এনজয় করো। স্কুল লাইফটা বেসিক্যালি তোমাদের কাছে, যারা স্কুল লাইফে পড়ো তাদের জন্য স্পেসিফিক্যালি, এবং যারা চলে এসে তারা তো আমাদের সাথে রিলেট করছে, আমি আপনি বলবো আপনাদেরকে। কিন্তু যারা স্কুল লাইফটাকে পাচ্ছ এখন তাদের জন্য জাস্ট ওই মুভমেন্টগুলোকে জাস্ট বেঁচে যাও, জাস্ট ফ্লোয়ের সাথে বেরিয়ে যাও এবং তার মধ্যে নিজের কিছু এলিমেন্ট খোঁজার চেষ্টা করো, দেওয়ার চেষ্টা করো, কিন্তু তার মধ্যে কোনোরকমভাবে ভায়োলেন্স বা কোনোরকমভাবে কোনোরকম খারাপ কিছুর মধ্যে ইনভলভ হবো না। আমি বলবো এখন ইন্টারনেটের দুনিয়া সব কিছু খুবই ইজিলি পাওয়া যায়, তো সেখানে বলবো না যে খুব খারাপ জিনিসগুলোর মধ্যে ইন্সপায়ার হয়ে যায়, তার মধ্যে ভালো জিনিসগুলোও থাকে, সেগুলোর প্রতি ইন্সপায়ার হওয়াটা বেশি ফ্রুটফুল হবে তোমাদের। তো চন্দন আমাদের বন্ধুত্ব দেখতে পাচ্ছ, আমি বলবো যেরকম তোমাদের বন্ধুরা আছে তাদের মধ্যে তোমরা এখন যারা মানে আমাদের স্কুলে আছে জিআরজি, তাদের জন্য একটা বিষয়, তোমরা কি এখন আবার একটা করে একটা ক্যাচাপাটি বানাতে রেডি নাকি? যারা রেডি তাদেরকে আমরা আমাদের এই গ্রুপের নামটা স্বইচ্ছায় দিতে রাজি আছি, এবং তারা আমাদের সাথে জয়েন করতে পারো। আরেকটা যদি তোমরা আরেকটা জিনিস, তোমরা যে স্কুলে ছিলে, যে স্কুলে পড়তে, সবার গ্রুপের নামগুলো কি, ঠিক আছে, গ্রুপের নামগুলো কি কমেন্ট বক্সে প্লিজ জানতে চাই। আর তোমাদের স্টোরি যদি বলতে পারো তো খুব ভালো। তোমাদের স্টোরিগুলো আমি তাহলে পড়ে একটা প্রপার ভিডিও বানাবো, সেটা মজাদার হবে যদি তোমরা করো। তো আমার খুব মজা লাগছে আজকে কনভারসেশনটা, বাট ঠিক আছে কাজ আছে, সবার যেতে হবে, বেরোতে হবে, কোনো ব্যাপার না, কারণ এটাই লাইফ। যখনই সময় পাবে জমি আড্ডা মারো ভাই, জমি আড্ডা মারো, ঠিক আছে, মন খোলো, হালকা হও, অ্যান্ড বন্ধুত্বের মানে বোঝো। তো চল ফর অ্যান্ড ক্যাচ আপ। ইয়েস। তো এখন আমি চলে এসেছি বাড়ি, আর আজকে অ্যাকচুয়ালি অনেক পুরনো বন্ধু, তার সাথে গল্প করে কথা বলে বেশ মজা লাগলো। অর্কর সাথে এদিক ওদিক ঘুরলাম, ভালোই গেছে, সারাটা দিন বেশ মজাই গেছে, শুধু মাঝখানে শরীরটা খারাপ গিয়েছিল তাই। বাট ঠিক আছে, আজকে আমি তাড়াতাড়ি শুয়েও পড়বো, অ্যান্ড
প্রপার রেস্ট নেবো একটা, কারণ তারপরে কালকে সকাল থেকে উঠে আবার আশা করি এই একই গরম একই আমি বুঝতে পারছি না সিরিজ শ্যুট করতে বেরোবো কী করে। আমার তো ভেবে আজকে রাত থেকে ভয় লাগছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আরেকটা কথা, আমাদের তো অনেক লম্বা কনভারসেশন হয়েছিল, তো যদি তোমরা কমেন্ট করো যে তোমরা চাও পুরো কনভারসেশনটা শুনতে, তাহলে আমি একটা আনকাট ভার্জন আমি আপলোড করে দেবো আমার চ্যানেলে, সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে ভিডিওতে কোনটা খারাপ লাগলো কোনটা ভালো লাগলো। স্টে টিউন, টাটা, বাই বাই।